তো আজকের ক্লাসে আমরা রেশিও প্রপোর্শন বা অনুপাত সমানুপাত থেকে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা দেখে নেব এবং তাদের সমাধানগুলো আমি তোমাদের দেখাবো। তো আশা করছি তোমাদের ক্লাসটা খুব ভালো লাগবে এবং সব রকম চাকরি পরীক্ষার জন্য কিন্তু ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই তোমরা মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন যেগুলো দেখো, প্রশ্নগুলো আমি শর্টকাটে লেখার চেষ্টা করছি যাতে করে তোমাদেরকে মানে অঙ্কের বোঝার উপরে আমরা মূল যে জোরটা সেটা দেবো, ঠিক আছে? তো দেখো, এই ধরনের অঙ্ক তোমরা প্রায় পরীক্ষা দেখে থাকবে। তো প্রথম প্রশ্নটা কী দেওয়া আছে না, একটা প্রশ্ন বলছে কি যে a/b সমান 2:3 আর b/c সমান হচ্ছে 5:4 এবং c/d সমান দেওয়া আছে কত না 7:8। তাহলে যদি এটা হয় তাহলে কি জানতে চাইছে, তাহলে জানতে চাইছে a/d সমান কত। এই ধরনের অঙ্ক তোমরা নিশ্চয়ই প্রায় দেখে থাকবে। তো এই অঙ্কগুলোকে আমরা কীভাবে সমাধান করবো, দেখো h/b মানে কি a/b, কী করবে শর্টকাটে করার জন্য b/c মানে কত b/c এবং গুণ করে দেবে c/d মানে কত দেখো c/d, ঠিক আছে? তো সমান হয়ে যাবে, দেখো এখানে a/b করেছি যেহেতু, তার মানে a/b মানে কত 2/3, গুণ চিহ্ন দিলাম, b/c মানে কত 5/4, সবগুলোকে গুণ করে দেবে এবং c/d মানে কত 7/8, ঠিক আছে? এই পদ্ধতি কেন করছি, কারণ আমাদের a/d চাই এবং দেখো এইভাবে করলে b এবং c কেটে যাচ্ছে, তাহলে আমরা দেখো এখানে পাচ্ছি a/d সমান পাচ্ছি, দেখো 2 দিয়ে কাটলে 2, ঠিক আছে? তাহলে উপরে পাচ্ছি কত 5 7 35, নিচে পাচ্ছি 8 2 16, তাহলে a/d সমান কত পেয়ে গেলাম না 35:16, ঠিক আছে? তো এইটা হয়ে গেল এই ধরনের প্রশ্নগুলোর উত্তর। তো এরপরে পরবর্তী দেখে নেব পরবর্তী প্রশ্নটি কী দেওয়া আছে। তো আজকের ক্লাসটা সম্পূর্ণটা কিন্তু অনুপাত সমানুপাত বা রেশিও প্রপোর্শন থেকেই নেওয়া, ঠিক আছে? প্রতিটা প্রশ্ন ধাপে ধাপে, যেহেতু আমরা এর আগে অনেকগুলো মানে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন করিয়েছি, সেই জন্য আজকের ক্লাসটা মূলত চ্যাপ্টার ওয়াইজ করাচ্ছি। তারপর দেখো আবার কি বলছে, যদি এইরকমভাবে যদি না দেয়, যদি এরকমভাবে দেয় যে a/b সমান দেখো দেওয়া আছে 2:3 এবং b/c সমান দেওয়া আছে 4:5, সব টাইপগুলো কিন্তু শিখে যাবে, ঠিক আছে? 4:5 এবং একইভাবে c/d সমান দেওয়া আছে কত না 5:7। এখানে তোমাকে জানতে চাইছে a/c/d কত, a/c/d সমান কত। তো তাহলে আগের মতো আমাদের যদি a/d মানে a/d যদি জানতে চাইতো, তাহলে আমরা মানে প্রতিটা ডিভাইডেড বাই করে গুণ করে দিতাম, কিন্তু এবারে অন্য চেয়েছে, সেই জন্য আমরা কীভাবে করবো অঙ্কটাকে না, দেখো a/b দেওয়া আছে 2:3 এবং b/c দেওয়া আছে কত না 4:5। এখানে আমাদের নিয়মটা হচ্ছে আমাদের প্রথমত a/b/cটা বের করতে হবে। a/b/cটা কত হবে না a/b/cটা হবে এরকমভাবে একটা দয়ের মতো করবে এরকম, দেখো 4 2 কত হয় 8, 3 4 কত হয় 12, 3 5 কত হয় 15, তাহলে a/b/c কত পেলাম না 8:12:15 পেলাম। এরপর আমাদের জানতে চাইছে দেখো a/c/d এটা বের করার জন্য আমাদেরকে সম্পূর্ণ a/b/c/d বের করতে হবে। তাহলে দেখো এর সাথে আমাদের দেওয়া আছে c/dটা কত দেওয়া আছে না 5:7, এখানে আমাদের c আছে, এখানে কত আছে 15, এখানে আছে 5, তাহলে দুই জায়গাতে আলাদা আলাদা তো চলবে না, সেই জন্য এখানে যেহেতু 5 15 আছে, এখানে আমাদেরকে 15 করতে হবে, তাহলে 15 করতে রেখে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে দেখো 3 5 15 3 7 21 আমরা পেয়ে যাচ্ছি। তো দেখো এখন দুই জায়গাতে কিন্তু 15 সমান হয়ে গেছে। তো তাহলে a/b/c/d কত পাবো না 8:12:15:21, ঠিক আছে? তো আমাদের জানতে চেয়েছিল a/c/d কত, তাহলে a/c/d মানে a/c/d, তার মানে হয়ে যাবে কত শুধুমাত্র 8 9 15 9 এবং 21, মানে উত্তরটা হবে 8:15:21, ঠিক আছে? a/c/dটা আমাদের বেরিয়ে গেল। তো তাহলে এটা একটা আলাদা টাইপের অঙ্ক গেল। প্রতিটা এই যে অনুপাত সমানুপাত থেকে যে টাইপগুলো থাকে সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখো তাহলে এই দুটো প্রশ্ন তোমাদের বোঝা গেছে, দুটো কিন্তু আলাদা আলাদা টাইপের, এই ধরনের কিন্তু টাইপ কিন্তু পরীক্ষায় আসে। তারপর দেখো আরেকটা টাইপ কী দেওয়া আছে, দেখো এবারে একটা টাইপ বলছে যে যদি 3 নম্বর কোশ্চেন বলছে p/q সমান 2:3, q/r সমান হচ্ছে 5:8 এবং r/s সমান হচ্ছে 9:10, p সমান যদি 27 হয় তাহলে s এর মান কত, তাহলে s সমান কত,
তো এই অঙ্কটাকে আমরা কীভাবে সমাধান করব না, প্রথমত আমাদের পি এবং এস, তো দেখতে পাচ্ছি পি আছে প্রথমে এবং এস আছে শেষে, তার মানে সেই একইভাবে যদি আমরা করি, সবাইকে যদি ডিভাইড বাই করে দিই এবং গুণ করে দিই, পি ইন্টু কিউ, পি বাই কিউ ইন্টু কিউ বাই আর ইন্টু আর বাই এস যদি আমরা করে দিই, তাহলে 2/3 গুণিত 5/8 গুণ চিহ্ন দিয়ে 9/10 পেয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে দেখো কিউ কিউ আর আর কেটে যাচ্ছে, এস আমাদের জানতে এসেছে, তো এসটা আমাদের দেখো জানতে এসেছে, সেজন্য এসটা আমাদের এখানে আছে। আর পি এর মানটা কিন্তু আমাদের 27 জানা আছে, তাহলে এখানে আমরা কত পাচ্ছি 27/s সমান যতটা কাটাকাটি করা যায় 5 দুগুণে 10 কেটে দিলাম, 3 দিয়ে 9 গেলে 3, তাহলে কত পেলাম 3/8 পেলাম। আমাদের এখানে আর এস এর মান জানতে এসেছে, তারপরে 3s বা 3 দিয়ে 27 কেটে তাহলে 9 পাচ্ছ, তাহলে এস সমান কত পাচ্ছ 8 9 72। ঠিক আছে, তাহলে আমাদের এস এর মানটা হয়ে গেল 72। ঠিক আছে, তো দেখো তিনটে টাইপই কিন্তু আলাদা আলাদা ছিল। চলো আর একটা নেক্সট অন্য একটা টাইপ দেখব। তো দেখো পরবর্তী যে টাইপটা আছে, যদি এইরকম দেয়, এরকম যদি না দিয়ে যদি এরকম দেয় যে a/b সমান দেওয়া আছে 2/3, b/c সমান দেওয়া আছে 4/5, তাহলে 5a/3c কত, 5a/3c সমান কত? ঠিক আছে, তো এইটাকে আমরা কীভাবে সমাধান করব? 5a/c তার মানে আমাদের কিন্তু বের করতে হবে, a/cটা আমাদের প্রথমত বের করতে হবে, তারপরে আমরা করতে পারবো। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি সমাধান যদি আমরা করি, তাহলে a/b সমান পাচ্ছি 2, a/b গুণ করে দেবো b/c সমান পেয়ে যাবো কত না 2/3 গুণিত 4/5। ঠিক আছে, ধাপে ধাপে এই প্রতিটা প্রশ্নের উত্তর আগে তোমাকে শিখতে হবে, তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু তুমি যে আরও যেগুলো মানে ডেপথে যেগুলো অঙ্ক সেগুলো তুমি করতে পারবে। ঠিক আছে, তো শুরু থেকে করতে গেলে অবশ্যই এগুলো দেখতে হবে। তাহলে দেখো বি কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি a/c সমান পাচ্ছি, কাটাকাটি কিছু যাচ্ছে না, 8/15। ঠিক আছে, এখন আমাদের জানতে ইচ্ছে কত 5a/3c মানে কি 5a/3c। কীভাবে আমরা শর্টকাটে করবো, উপরকে দেখো দুইজনকে 5-এর 3 দিয়ে গুণ করে দাও, 5-এর 3 দিয়ে উপরকে 5 দিয়ে গুণ করে দাও মানে 5 × 18, এবং নিচেকেও 3 আছে 30 আছে মানে 3 দিয়ে গুণ করে দাও, 3 × 15। ঠিক আছে, কাটারি করার পর যেটা তোমার পাবে সেটা তোমার উত্তর হয়ে যাবে। তো 5 দিয়ে কাটলে 5 × 3 = 15, তাহলে আমরা এখানে পাচ্ছি দেখো 3 দিয়ে 3 3-কে 9 হয়, 9 2 × 18 মানে 2/1। তাহলে 5a/3c সমান আমরা পেতে পারি 2/1। এবার যদি উত্তর যদি আমাদের থাকে শুধুমাত্র 2, তাহলে আমরা শুধু 2টাই নেব। ঠিক আছে, তাহলে দেখো আমরা 4টে টাইপের কিন্তু অঙ্ক আমরা দেখলাম। ঠিক আছে, তো চলো এরপরে পরবর্তী যে টাইপটা আছে সেটা দেখব। পরবর্তী 5 নম্বর অঙ্কতে কী বলছে দেখো, এই অঙ্কটাও কিন্তু এসেছে পরীক্ষাতে, বিভিন্ন রকম পরীক্ষাতে বলছে 3:5 এর ট্রিপ্লিকেট অনুপাত কত? ট্রিপ্লিকেট অনুপাত বা আমাদের যদি করি বাংলাতে করি তাহলে দ্বিঘাত অনুপাত কত? দ্বিঘাত অনুপাত কত? দ্বিঘাত অনুপাতটা কত না, শুধুমাত্র তোমরা কি করবে, এখানে যেটা থাকবে তাদের কিউ করে দেবে, e2 5-এর কিউ। তাহলে এর যে দ্বিঘাত অনুপাত সেটা হয়ে যাবে, বা ট্রিপ্লিকেট অনুপাত হয়ে যাবে 3-এর কিউ মানে কত 27, 5-এর কিউ মানে 125। এটা হয়ে যাবে এই প্রশ্নটার উত্তর। ঠিক আছে, তো চলো এরপরে দেখবো আমরা আর একটা অন্য টাইপের একটা অঙ্ক। এবার আমরা একটু কঠিন অঙ্কের দিকে যাচ্ছি। দেখো 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন কি বলছে না, দুটি সংখ্যার অনুপাত 8:7। দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে 8:7। আমি ধরে নিচ্ছি যে সংখ্যা দুটো যদি আমাদের হয় এ আর বি এবং তাদের অনুপাত তাহলে 8:7। আর কি দেওয়া আছে, তাদের সমষ্টি দেওয়া আছে 450 হলে সংখ্যা দুটি কী কী? সমষ্টি মানে কি, যেহেতু সংখ্যা দুটি আমি ধরেছি এ আর বি, তাহলে তাদের যোগফল হচ্ছে কত না হচ্ছে 450। তাহলে দেখো প্রশ্নতে বলা ছিল যে দুটি সংখ্যার অনুপাত 8:7 লিখেছি এবং সংখ্যা দুটির যোগফল 450, এটাও আমরা লিখেছি। তাহলে সংখ্যা দুটি কত মানে এ এবং বি এর মানটা আমাদের বের করতে হবে। তো এই অঙ্কতে কী করবে তুমি দেখো, একে আমরা যেহেতু a/b = 8:7 দেওয়া আছে, আমরা একে ধরতে পারি 8কে এবং বিকে ধরতে পারি 7কে, এবং তাদের যোগফলটাই হচ্ছে 450। তাহলে যোগ করে দাও, দিয়ে তুমি 450 করে দাও। তাহলে এখানে কত পাচ্ছি 15k সমান 450। তাহলে কে সমান পাচ্ছি দেখো 30 পেয়ে যাচ্ছে। তাহলে কে যখন আমরা 30 পেলাম, তাহলে এখানে আমাদের জানতে চেয়েছিল কি
এখানে আমাদের জানতে ছিল যেটা, দেখো সংখ্যা দুটি কী কী। সংখ্যা দুটি মানে প্রথম সংখ্যাটা ছিল 8K, মানে একটা সংখ্যা কত 8 ইন্টু 30, এবং আরেকটা কত হবে 60 ইন্টু 30, ঠিক আছে। তো তাহলে এটা পাচ্ছে কত 24 মানে 240, এটা পাচ্ছে কত 210, ঠিক আছে। তো তাহলে সংখ্যা দুটি কী কী আমরা পেলাম। এরপর দেখো, তারপর দেখো আরেকটা টাইপের অঙ্ক আছে, আরেকটা কী টাইপের অঙ্ক আছে দেখো 7 নম্বর। এই প্রশ্নটাই আমরা আর কি শেষ করাবো, কারণ ভিডিওটা লং হয়ে যাচ্ছে। এবার দেখো কত হচ্ছে, আচ্ছা, একটা বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা আছে। 1 টাকা আছে, 50 পয়সা আছে এবং 25 পয়সা আছে, 25 পয়সা আছে। বাক্সে মোট 35 টাকা থাকলে, মোট কত টাকা আছে, বাক্সে মোট আছে 35 টাকা, তাহলে প্রত্যেক মুদ্রার সংখ্যা কত। প্রত্যেক মুদ্রা মানে 1 টাকা কতগুলো আছে, 50 পয়সা কতগুলো আছে, 25 পয়সা কতগুলো আছে, সেটা আমাদের দেখতে হবে। তো কীভাবে করব, দেখো বাক্সে যদি আমাদের মানে 1 টাকার যদি আমাদের একটা যদি এরকম যদি থাকে, এটা যদি আমাদের বাক্স যদি হয়, সেখানে যদি একটা 1 টাকা, একটা 50 পয়সা এবং একটা যদি 25 পয়সা থাকে, তাহলে মোট কত টাকা আছে, দেখো 175 পয়সা। তাহলে তুমি এটা করতে পারো এরকমভাবে, তাহলে বাক্সে মোট 1 টাকা মানে 100 পয়সা, 50 পয়সা মানে 50 পয়সা এবং 25 পয়সা, ঠিক আছে। মোট মুদ্রার যে মূল্যটা মানে তিনটেই মানে সবই তো সমান সংখ্যক থাকতে হবে। তো তাহলে মানে সমান সংখ্যক দিয়ে আমরা ভাগ করার চেষ্টা করছি। এবারে দেখো মোট মূল্যটা আমাদের বের হচ্ছে কত না 175 পয়সা। এই 175 পয়সা দিয়ে তুমি 35 টাকাকে ভাগ করো। 35 টাকা মানে কত 3500 পয়সা, নিচে 175 পয়সা। 25 দিয়ে কাটলে 5 দিয়ে কাটছি, 5 3 15, 2 5 5 25, 5 দিয়ে কাটলে 5 7 35 এবং দুটো শূন্য, ঠিক আছে। 7 দিয়ে কাটলে 5 7 35, 7 দিয়ে কাটলে 100 এবং 5 দিয়ে কাটলে কত 5 20 100। তার মানে এই যে এরকম কতগুলো আমরা পাবো, এরকম আমরা 20টা পাবো। এরকম হচ্ছে 20টা আমরা এরকম জোড় পাবো, যার মধ্যে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা করে আছে, এরকম 20 পিস আমরা পাবো, ঠিক আছে। এখানে আমাদের যেহেতু এখানে আমাদের কী বলতো 20 পিস আছে, তাহলে বলছে যে প্রত্যেক মুদ্রার সংখ্যা কত। তার মানে নিশ্চয়ই 100 পয়সা মানে 1 টাকাও আছে 20টা, 50 পয়সাও আছে 20টা এবং 25 পয়সাও আছে 20টা। তাহলে প্রত্যেক মুদ্রার সংখ্যা কত না, প্রত্যেক মুদ্রার সংখ্যা হচ্ছে 20টি করে, ঠিক আছে। 20টি হচ্ছে নিশ্চয়ই অপশানে একটা থাকবে, তো সঠিক উত্তর হয়ে যাবে 20টি করে প্রত্যেক মুদ্রার সংখ্যা, ঠিক আছে। তো কেমন লাগলো ক্লাসটা তোমরা অবশ্যই আমাকে জানিও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজকের ক্লাসটা এইটুকুই, পরবর্তীতে দেখা হচ্ছে আবার নতুন ক্লাস নিয়ে। ততক্ষণ তোমরা সব ভালো থাকো এবং সুস্থ থাকো।